নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে এই যে দুটি যোগ তৈরি করছে, দুটি দোষ যে তৈরি করছে, নেগেটিভ দোষ, যেটা আপনার 15ই এপ্রিল থেকে, আমি যদি বলি 15ই মার্চ থেকে 15ই এপ্রিল পর্যন্ত এই সময়কাল জুড়ে যে রাশিফলের একটা ভিডিও করব, তার মধ্যে যে দুটো যোগ আপনাদের ক্ষেত্রে সব থেকে নেগেটিভ ফল দিচ্ছে, এই ব্যাপারে আপনাদের সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। কোন দুটো যোগ মেনলি নেগেটিভ অবস্থা তৈরি করছে এবং তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনারা জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন ট্রিক্স পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, খুব যদি ভালো করে বার চার্টগুলো একটু খেয়াল করেন, ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি দুটো নেগেটিভ ব্যাপার অত্যন্তভাবে ক্রিয়েট করে রেখেছে অনেকদিন যাবৎ। যে এখানে দেখতে পাচ্ছেন রাহু অলরেডি 4th হাউসে এবং কেতু আপনাদের 10th হাউসে অবস্থান করছে। তো রাহু 4th হাউসে যখনই অবস্থান করবে, 4th হাউস মানে আমাদের পরিবার, 4th হাউস মানে আমাদের মা, 4th হাউস হচ্ছে আমাদের সম্পত্তি, আমাদের বাড়িঘর, আপনাদের পারিবারিক শান্তি, এই ব্যাপারগুলোকে লিড করে। তাই যখনই ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে 23শে অক্টোবর থেকে রাহু কেতু গোচর করে অলরেডি এখানে পঞ্চম ভাব থেকে চতুর্থ ভাবে, এবং কেতু যেখানে রাহু কিন্তু পঞ্চম ভাব থেকে চতুর্থ ভাবে এবং কেতু হচ্ছে একাদশ ভাব থেকে যখনই দশম ভাবে প্রবেশ করে গেছে, তখন থেকে কিন্তু আপনাদের কর্মক্ষেত্র এবং পরিবার এবং মায়ের শরীর খারাপ নিয়ে কিন্তু কিছুটা সমস্যা কিন্তু ধনুরাশি বা লগ্নকে কিন্তু ফিল করতে হচ্ছে। আমরা অনেকেই জানি অনেক ধনুরাশি বা লগ্নের মানুষেরা কিন্তু এই সমস্যার মধ্যে ভুক্তভোগী রয়েছেন, এবং পরিবার কেন্দ্রিক বিভিন্ন অশান্তি, বিভিন্ন ঝামেলা, আপনার মনের মধ্যে একটা অস্থিরতা অনুভব কিন্তু করতে হচ্ছে। এটার অলরেডি রয়েছে। কিন্তু আমি বৃহস্পতির অবস্থানের জন্য সর্বাত্মকভাবে একটা শুভ অবস্থান আপনাদের ক্ষেত্রে বলেছিলাম। কি বলেছিলাম একটু মনে করিয়ে দিই আপনাদের ক্ষেত্রে। সেটা হচ্ছে বৃহস্পতির এখানে কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমভাবে অবস্থান করছে, যেহেতু এই লগ্নপতি বা রাশিপতি, এবং সে আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি, অর্থাৎ দুটো কেন্দ্রের মালিক। দুটো কেন্দ্র ভাব আপনারা জানেন, কেন্দ্র মানে হচ্ছে 1, 4, 7, 10। এই কেন্দ্রের ভাবের মালিক হওয়ার জন্য এক্ষেত্রে কিন্তু বৃহস্পতি পঞ্চম ভাবে থাকার জন্য আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, আপনার পড়াশোনা, আপনার প্রেমের ভাগ্য, আপনার রিলেশনশিপ, আপনার সন্তান লাভ, আপনার ব্যবসায়িক উন্নতি, এই জায়গাগুলো কিন্তু হেল্প করছিল। এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব যেহেতু এই ঘর থেকে বসে, যেহেতু তার প্রথম দৃষ্টির মাধ্যমে, যেহেতু পঞ্চম দৃষ্টির মাধ্যমে নবম ভাবের উপর ফেলার জন্য আপনার ভাগ্যের উন্নতি করছিল, কর্মের উন্নতি করছিল, আর্থিক উন্নতি দিচ্ছিল, পিতার শরীর স্বাস্থ্যের কোনো রকম সমস্যা থাকলে সেটাকে নির্মূল করার আপ্রাণ চেষ্টা করছে বৃহস্পতিদেব। এখানে মোটামুটিভাবে 31শে ডিসেম্বর থেকে মোটামুটি 1লা জানুয়ারি থেকে এখানে 1লা মে পর্যন্ত কিন্তু বৃহস্পতিদেবের এইখানে অবস্থান কিন্তু করছে এই ঘরেতে, অর্থাৎ মেষ রাশির ঘরেতে পঞ্চম ভাবে। সেখান থেকে কিন্তু নবম ভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার ভাগ্যের উন্নতি করছে, একাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনাকে আর্থিক গেইন করানোর চেষ্টা করছে, জীবনের প্রাপ্তি যোগের একটা সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে, এবং অন্যদিক থেকে কিন্তু রাশি বা লগ্নের উপর সম্পূর্ণ দৃষ্টি প্রদান করার জন্য তার নবম দৃষ্টির মাধ্যমে আপনার ক্ষেত্রে মন মানসিকতার মধ্যে একটা পজিটিভিটি, আপনার কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটাকে টেনে বার করে এনে আপনার সার্বিক সমস্যাকে নির্মূল করা, পেট সংক্রান্ত কোনো সমস্যাকে নির্মূল করা, এবং আপনার জীবনে সর্বাত্মক একটা গঠনমূলক উন্নতি করানোর চেষ্টা করছে বৃহস্পতিদেবের এই অবস্থানগুলো। তাই এই পঞ্চম ভাব একটা কেন্দ্রপতি বা কেন্দ্রপতি, দুটো কেন্দ্রপতি, অর্থাৎ হচ্ছে দুটো ভাবের অধিপতি, যেটা হচ্ছে লগ্ন বা রাশি, এবং সেই সঙ্গে কিন্তু চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতিদেব পঞ্চম ভাবে কোণে অবস্থান করে একটা বিশেষভাবে রাজযোগ তৈরি করে এই ফলটা কিন্তু দিচ্ছে। অন্যদিক থেকে আমরা বৃহস্পতি দেখব, বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করে যাবে। বৃহস্পতি রাশি পরিবর্তন করে এখানে আমরা দেখব যে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করবে 1লা মেতে ষষ্ঠভাবে অবস্থান করবে, তখন কিন্তু চাকরি করার ক্ষেত্রে একটা শুভ প্রভাব দেবে, কারণ এখান থেকে কিন্তু বৃহস্পতিদেব এই ঘরে অবস্থান করে কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করে, যেহেতু লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে চতুর্থপতি ষষ্ঠে অবস্থান করে আপনার কর্মের একটা উন্নতি দেওয়ার চেষ্টা করবে, কর্মে ইনক্রিমেন্ট দেওয়ার চেষ্টা করবে। যেহেতু দশম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে, দ্বাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু সর্বাত্মকভাবে বিদেশ থেকে অর্থ ইনকাম, কোনো ক্রিয়েটিভ লাইন থেকে অর্থ ইনকাম, বিদেশ যাত্রার দিক থেকে, বা আপনার কোনো হায়ার এডুকেশনের দিক থেকে, কোনো মোক্ষ লাভ করার দিক থেকে, কোনো কিছু প্রাপ্তিযোগের দিক থেকে অনেকটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে, এবং সেই দিক থেকে আবার দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য অর্থনৈতিক দিক থেকে কিছুটা গেইন করানো কিন্তু চেষ্টা করবে। তাই এই যে 1লা মের পরবর্তী সময় থেকে কিন্তু আপনার কর্ম, আপনার অর্থ লাভ, আপনার মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে সফলতা, এগুলো কিন্তু অলরেডি রয়েছে। এই নিয়ে পরবর্তীকালে আরও ভিডিও করব। মেন প্রসঙ্গে চলে যাই, যে প্রসঙ্গে নিয়ে দুটো দোষ নিয়ে অলরেডি ক্রিয়েট করছে, সেই জায়গাটাকে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, যদি খুব ভালোভাবে আপনাদের বাচ্চাটাকে যদি খেয়াল করেন দেখতে পারবেন, মঙ্গল হচ্ছে, এই মঙ্গল গ্রহটা
মঙ্গল কিন্তু এই ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু পঞ্চমপতি এবং হচ্ছে দ্বাদশপতি, একটা ইম্পর্টেন্ট প্ল্যানেট কিন্তু ধনু লগ্নের ক্ষেত্রে। সেই মঙ্গল কিন্তু আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি, সেই মঙ্গল কিন্তু এখান থেকে শনির সঙ্গে যুক্ত হচ্ছে। মঙ্গল কিন্তু দেখতে পাচ্ছেন শনি যুক্ত হচ্ছে। এই শনি মঙ্গল যোগটা অত্যন্ত একটা নেগেটিভ যোগ। শনি এবং মঙ্গল যখনই একসঙ্গে থাকে তখনই কিন্তু হাজারো সমস্যা ক্রিয়েট করে। কি সমস্যা ক্রিয়েট করে? আপনারা জানেন যে শনি মঙ্গল হচ্ছে মানুষকে খিটখিটে মেন্টালিটি বানিয়ে দেয়, আপনার পেটের সমস্যা ক্রিয়েট করে, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যা, বিবাহিত লাইফের সমস্যা, প্রেম জীবনের সমস্যা, এবং সেই সঙ্গে কিন্তু মঙ্গল শনি যোগ আপনার জীবনে কিন্তু একটু অধৈর্য রিলেটেড সমস্যা ক্রিয়েট করে, একটু খিটখিটে মেন্টালিটি করে দেওয়া, এবং সেই সঙ্গে চোট আঘাত লাগানোর সম্ভাবনা ক্রিয়েট করবে। যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি শুভ গ্রহ এবং সন্তান, পড়াশোনা, প্রেমের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, এখানে কিন্তু মঙ্গল শনি যোগটা, এই ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যাদের ধনু লগ্ন এবং সেই সঙ্গে যাদের বাচ্চাদের শনি মঙ্গল যোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই শনি মঙ্গল যোগের জন্য এই রাগের ব্যাপারে খুব সাবধান হতে হবে। খুব রাগ, জেদ, অ্যাগ্রেশন বেড়ে যাওয়া, খিটখিটে মেন্টালিটি ক্রিয়েট করা, অদ্বৈত ব্যাপার ক্রিয়েট করা, গাইনোকাল সমস্যা ক্রিয়েট করা মেয়েদের ক্ষেত্রে, এবং ছেলেদের ক্ষেত্রে সুগার সংক্রান্ত, প্রেশার সংক্রান্ত সমস্যা, বা আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো কোনো চোট আঘাত লাগা, কোনো রক্তপাত বা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করতে পারে এই মঙ্গল শনি এই যোগের জন্য। তাই এই ব্যাপারটা আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। মঙ্গল শনি এই যোগটার জন্য খুব সাবধান হতে হবে। একটা কথা মনে রাখতে হবে, এই মঙ্গল শনি যোগটা কিন্তু 23 এপ্রিল পর্যন্ত থাকবে। 15ই মার্চ থেকে 23 এপ্রিল পর্যন্ত মঙ্গল কিন্তু এই ঘরে অবস্থান করবে, শনির সঙ্গে অবস্থান করবে। 23 এপ্রিলের পরবর্তী সময় থেকে মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করে তার পরবর্তী রাশি অর্থাৎ এখান থেকে কুম্ভ থেকে কিন্তু এখানে মিনে চলে যাবে, মীন রাশিতে চলে যাবে। তখন কিন্তু ওভারঅলভাবে কিন্তু মঙ্গলের সঙ্গে শনির যুক্ত অবস্থানটা ভেঙে যাবে, রাহুর সঙ্গে যুক্ত হবে। তবে রাহুর সঙ্গে যুক্ত হলেও কিন্তু শনি মঙ্গল যোগ যতটা নেগেটিভ ততটা নেগেটিভ নয়। তা সত্ত্বেও কিন্তু এখানে রাহু মঙ্গল যোগের সময় কিন্তু ইলেকট্রিক জায়গা থেকে বা আগুন থেকে আপনাকে একটু সাবধান হতে হবে, বা ইলেকট্রনিক্স গ্যাজেটের ব্যবহার করার ব্যাপারে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এই জায়গাটা থাকছে। কিন্তু শনি মঙ্গল যোগ আপনাকে রাগিয়ে দেওয়া, আপনার হঠকারিতা, তার উপর একটি ভোটের একটা ব্যাপার রয়েছে। আমাদের বেঙ্গলের ভোট বা ওভারঅল ইন্ডিয়ার যে ভোট চলছে, লোকসভা ভোট হবে, কোনো রকম প্রয়োজনের মধ্যে পা কিন্তু এই সময় মোটেই দেবেন না। কেননা যাদের শনি মঙ্গল যোগ রয়েছে তাদের ধনু রাশি বা লগ্ন, যেহেতু মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের একটা গ্রহ এবং সেই সঙ্গে ধনু রাশি বা লগ্ন যেহেতু একটা অগ্নিতত্ত্বের একটা লগ্ন বা রাশি, তাই আপনাদের মধ্যে মঙ্গলের উপর কিন্তু খুব ব্যাপারটা ডিপেন্ড করে। মঙ্গল ডিস্টার্ব থাকলে আপনার মেন্টালিটির মধ্যে কিন্তু একটা কিটকিটে ব্যাপার বেড়ে যাবে এবং আপনার মধ্যে একটা রেগে যাওয়ার একটা ব্যাপার ক্রিয়েট করবে। তাই এতটা পলিটিক্যাল আবহে মোটেই কিন্তু নিজেরা পলিটিক্সের মধ্যে জড়াবেন না, নিজেরা কোনো রকম বিতর্কের মধ্যে জড়াবেন না। পলিটিক্সের মধ্যে জড়ালেও কিন্তু কোনো রকম বিতর্ক থেকে আপনারা একটু বেরিয়ে আসুন। কোনো রকম বিতর্কিত মন্তব্য কিন্তু কখনো করবেন না। আপনারা ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভুলভাল কোনো পোস্ট করবেন না, সেগুলো কিন্তু নেগেটিভ হতে পারে। পঞ্চমভাবে মঙ্গল, পঞ্চমপতি মঙ্গল যেহেতু এখানে থার্ড হাউসে মঙ্গল শনি রয়েছে, থার্ড হাউসে এই যোগটা তৈরি করেছে, তাই আপনার পরাক্রমতা, কিছু লড়াকু মেন্টালিটি কিছুটা কমে যাওয়া। তবে এই মঙ্গল শনি যোগটাকে নেগেটিভ বললেই হবে না। যারা কনস্ট্রাকশন সেক্টরে যারা রয়েছেন, যারা কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, নিজস্ব কোনো বড় ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল শনি যোগটা কিছুটা হেল্প করবে। কেন হেল্প করবে? এক্ষেত্রে ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো কাজের ক্ষেত্রে কিন্তু মঙ্গল শনি যোগ, বা কনস্ট্রাকশন রিলেটেড বা লোহা সংক্রান্ত কোনো ব্যবসার দিক থেকে এখানে কিন্তু অনেকটা হেল্প করে দেবে মঙ্গল শনি যোগ। এই ব্যাপারে কিন্তু মনে রাখতে হবে। কিন্তু মঙ্গল শনি যোগের জন্য যে সাবধানতা অবলম্বন করতে হবে, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে, মঙ্গলকে স্ট্রং করতে হবে। আপনার বার্তা যদি মঙ্গলে কোনো রকম সমস্যা থাকে সেটা যথাযথভাবে রেকটিফিকেশন কিন্তু করতে হবে। নেক্সট যে ব্যাপারটা বলবো, এই টোটাল ফাল্গুন মাস ধরে 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ এই সময়কাল পর্যন্ত এখানে কিন্তু শনির সঙ্গে রবি যুক্ত হয়ে অবস্থান করছিল। তো যখনই আমরা দেখলাম যে 14ই মার্চ থেকে যখনই রবি রাশি পরিবর্তন করে এই রাহু যুক্ত হলো, তখন শনি রবি যোগের এই বীজ যোগটা খণ্ডিত হলেও এক্ষেত্রে কিন্তু রাহুর সঙ্গে কিন্তু রবি যুক্ত হয়ে গেল। তো রবি রাহু এই যে গ্রহণ দোষ, যেহেতু আপনাদের ক্ষেত্রে এই ভাগ্যপতি, তো ভাগ্যপতি যেহেতু এক্ষেত্রে রাহু যুক্ত হলো, তাই আপনার ভাগ্যের কিছুটা আপ ডাউন অবস্থা তৈরি করবে। আপনার অনেক কাজ মিলতেও মিলবে না। তো এবং আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। ফোর্থ হাউসে রবি রাহু যোগে থাকার জন্য আপনার পরিবার কেন্দ্রিক কিছুটা অশান্তি বেড়ে যাওয়া, বা আপনার ক্ষেত্রে মান সম্মান হানি ক্রিয়েট করা, আপনার যোগ্যতা অনুযায়ী সুযোগকে কমিয়ে দেওয়া, এবং আপনার কিছু কিছু ক্ষেত্রে মানুষের থেকে আপনার একটা ভুল বোঝা বা একটা অপমানিত হওয়ার বা অসম্মানিত হওয়ার একটা সময় কিন্তু আসতে পারে এই সময়টার জন্য। তবে রবি রাহু যোগটা কিন্তু থাকবে হচ্ছে 1 মাস থাকবে, টোটাল চৈত্র মাস ধরে থাকবে, যতদিন ধরে মীন রাশির ঘরে রবি অবস্থান করছে। তো এই রবি রাহু যোগটা থাকছে হচ্ছে, যদি খুব ভালোভাবে দেখেন, 14ই মার্চ থেকে
13ই এপ্রিল পর্যন্ত এটা থাকছে। 14ই মার্চ থেকে 13ই এপ্রিল। 13ই এপ্রিলে কিন্তু রবি রাশি পরিবর্তন করে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে। 13ই এপ্রিল থেকে 1 মে পর্যন্ত বৃহস্পতি শনি যোগটা কিন্তু, বৃহস্পতি রবি যোগটা কিন্তু এখানে রবি অবস্থান করবে 13ই এপ্রিলের পর থেকে। তো রবি বৃহস্পতি যোগটা কিন্তু পঞ্চমভাবে থাকার জন্য, যে ক্ষেত্রে আপনাদের লগ্নপতি এবং নবমপতি এখানে কিন্তু এই যে 15 দিন পাবে, এই সময়টা চূড়ান্ত একটা পজিটিভ সময় পাবে। ঠিক আছে, 13ই এপ্রিল থেকে যে সময়টা পাবে, 13ই এপ্রিল থেকে 1 মে এই সময়কাল পর্যন্ত, বিশেষ করে 23শে এপ্রিল থেকে 1 মে এই এক সপ্তাহ সময়কালটা বিশেষভাবে আপনাদের ক্ষেত্রে হেল্প করানোর চেষ্টা করবে। কেননা নবমপতির সঙ্গে, এই নবমের সঙ্গে ভাগ্যের একটা কিন্তু কানেকশন কিন্তু তৈরি করে দেবে। ঠিক আছে, মানে এই নবম ভাবের সঙ্গে ভাগ্যভাবের, কেননা আপনারা বুঝতে পারছেন যে বৃহস্পতি হচ্ছে এই ভাবটার অধিপতি আর রবি হচ্ছে এই ভাবটার অধিপতি। ঠিক আছে, রবি হচ্ছে আপনার এই নবম ভাবটার অধিপতি। নবমের সঙ্গে এখানে লগ্নের একটা কানেকশন পঞ্চমভাবে তৈরি করেছে। তাহলে পঞ্চম, লগ্ন, নবম 3টে ভাবকে কানেক্ট করে দিচ্ছে। একটা হচ্ছে আপনার এই যে লগ্ন ভাব, একটা পঞ্চম ভাব আর একটা নবম ভাব, 3টের কানেকশন কিন্তু একটা তৈরি করে দেওয়ার জন্য এক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টা বিশেষভাবে কিন্তু একটা উন্নতি করানোর চেষ্টা করবে। তবে আপনাদের ক্ষেত্রে এই যে রবি রাহু যোগের জন্য যেহেতু ভাগ্যপতি রাহু দ্বারা যুক্ত হয়ে গেছে, এই সময়টার জন্য আপনাকে প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে। এবং যেহেতু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে রবি ভাগ্যপতি, তাই ভাগ্যপতি কোনোভাবে আপনার বাড়িতে ডিস্টার্ব থাকে, তার সঠিকভাবে রেকটিফিকেশন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। তো ওভারঅলভাবে কিন্তু আপনার বাচ্চাতে যদি কোনো রকম রবির সমস্যা থাকে, রবি যদি অষ্টমভাবে থাকে, রবি যদি কোনোভাবে শনিযুক্ত থাকে, রবির উপর যদি কোনোভাবে শনি দৃষ্টি থাকে, সেই জায়গাগুলোকে সঠিকভাবে রেকটিফিকেশন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। তো ওভারঅলভাবে আপনারা বুঝতে পারলেন কোন জায়গাটাকে আমি ইন্ডিকেট করলাম। তার জন্য প্রতিদিন সূর্য প্রণাম করা, প্রতি রবিবার অবশ্যই আপনাকে সূর্যদেবের পুজো করা, এবং আপনার বাচ্চার যদি কোনোভাবে রবি রাহু যোগ থাকে, আপনাকে কিন্তু বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে, আপনার মান সম্মানের ব্যাপারে যত্নশীল হতে হবে, ভাগ্যের ব্যাপারে আপনি যে কাজটা করতে যাচ্ছেন তাকে এই ব্যাপারে কিন্তু আপনাকে বেশি এফোর্ট দিতে হবে। এবং রাহু যদি আপনার বাচ্চার অত্যন্ত সমস্যা ক্রিয়েট করে থাকে, রাহুর যে মন্ত্র আমি বারে বারে বলে থাকি, সেই মন্ত্র ডেফিনেটলি আপনারা পাঠ করবেন, অনেক উপকার পাবেন। অনেক মানুষ দুম করে রাহু কেতুর রাহুর জন্য গোমেদ বা কেতুর জন্য ক্যাটসাই পড়ে থাকেন। বিশেষ করে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে ক্যাটসাই বা গোমেদ মোটেই ফ্রুটফুল হয় না। যারা পড়ছেন তারা অবশ্যই ভালোভাবে অ্যানালাইজ করে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন নিয়ে তবেই কিন্তু পড়বেন, না হলে কিন্তু অনেক সমস্যা আপনার লাইফে কিন্তু ক্রিয়েট করতে পারে। আপনাদের সার্বিকভাবে আমি একটা বোঝানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারছেন। আরেকবার বলে দিই যে 23শে এপ্রিল জিনিসটাকে একবার ক্লিয়ার করে দিই আপনাদের কাছে, যে এখানে মঙ্গল শনি যোগটা কিন্তু চলে যাবে হচ্ছে 23শে এপ্রিল। 23শে এপ্রিল কিন্তু মঙ্গল শনি যোগটা সম্পূর্ণভাবে কিন্তু চলে যাচ্ছে। আর অন্য দিক থেকে এখানে রবি রাহু যোগটা কিন্তু সরে যাবে হচ্ছে কবে বললাম আপনাদের, 13ই এপ্রিল। তাহলে এই দুটো ডেটকে আমাদের একটু মনে রাখতে হবে। তো এই ব্যাপারগুলো, সুতরাং এই মাসটা একটু সাবধানে থাকবেন মোটামুটিভাবে 15ই মার্চ থেকে 15ই এপ্রিল পর্যন্ত। আমি একটা কথা বলি, সমস্ত ভিডিওগুলো আমি একবার দিতে চাই, কিন্তু আমি যেহেতু একা, আমাকে অনেক কাস্টমার সামলাতে হয়, সার্বিক দায়িত্ব পালন করতে হচ্ছে, তাই আমি হয়তো ভিডিওগুলো একদিনে হয়তো সব কটা আপলোড করতে পারছি না, আমার পক্ষে হয়ে উঠছে না। তো যাই হোক, আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং আপনারা কোনো রকম ভয় খাবেন না, যেই প্রতিকারগুলো বলছি, যেভাবে চলতে বলছি সেভাবে চলুন। কোনো রকম ভীতি প্রদর্শন করার জন্য আমার এই অনুষ্ঠান নয়, আপনাদের অবগত করার জন্য এবং এই ব্যাপারগুলো নিয়ে একটু সাবধানতা অবলম্বন করার জন্য। এগুলো একটা মহাজাগতিক জায়গা। তো এগুলো মানেই যে আপনার জীবনে সব খারাপ হয়ে যাচ্ছে তা নয়, আপনার বাচ্চাটি নিশ্চয়ই কোনো পজিটিভিটি রয়েছে। তবে ঈশ্বরের থেকে বড় কিছু হতে পারে না। যদি ঈশ্বরের যদি শরণাপন্ন হন, যদি ঈশ্বরকে ডাকেন, যদি নিজের জীবনের কর্ম ভালো থাকে আপনি কিন্তু জীবনে অবশ্যই ডেফিনেটলি উন্নতি করতে পারবেন। তবে আরেকটা কথা বলে দিতে হবে, শুক্র শনি যোগটাও কিন্তু রয়েছে ক্ষেত্রে, বুঝতে পারছেন। শুক্র মঙ্গল যোগ যেমন রয়েছে, তেমন কিন্তু শুক্র শনিও যোগ রয়েছে। শুক্র ভোগের কারক গ্রহ, শনি হচ্ছে ত্যাগের কারক গ্রহ, তাই আপনার জীবনের সুখের জায়গাটা কিছুটা হ্যাম্পার করার চেষ্টা করবে। তবে শুক্র কিন্তু ওই খুব ইমিডিয়েট সরে যাবে, 26শে মার্চ নাগাদ সরে যাচ্ছে। তো ওভারঅলভাবে কিন্তু এই ব্যাপারগুলোকে একটু দেখে নিতে হবে। তো যাই হোক, আজকে এখানেই থামতে হবে। আমার অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আমরা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য শেষ করছি। নমস্কার।